तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। একটু আগে আপনারা যে ঠাকুরটা দেখলেন মানে শিবলিঙ্গ দেখলেন, ওটা আপনারা অনেকজনই নাম জানেন, আবার অনেকজনই আবার নাম জানেন না। বেশিরভাগই লোকেরা এই ঠাকুরটার নাম জানে না। তো ঠাকুরটার নাম আমি বলে দিচ্ছি, ভূষপেন্দ্রেশ্বর হচ্ছে ঠাকুরটার নাম। আর এই ঠাকুরটা দেখতে পাওয়া যায় উড়িষ্যার একটি স্থানে। আর ওটাই এবং ওই স্থানে আপনারা কিভাবে যাবেন আজকে এই সম্পূর্ণ ভিডিওতে কে বলে দেব। এবং আরও একটি দর্শনীয় স্থান বা ট্যুরিস্ট প্লেস বলতে পারেন, দীঘা যাচ্ছেন তো এই দুটি স্থান অবশ্যই ঘুরে আসুন। এই দুটি স্থান উড়িষ্যা, দীঘা থেকে মাত্র। তো সবার প্রথম আপনাদের বলে দিই আপনারা এই স্থানে কীভাবে পৌঁছবেন। তো আপনারা দীঘা গেছেন, দীঘা থেকে চন্দ্রেশ্বর যাওয়ার রাস্তার লাইনে একটাই লাইন, মানে NH একটাই লাইন, NH-17। আর NH-17-এর ওপর দিয়ে আপনাদের দীঘা মানে বর্ডার ক্রস করতে হবে। দীঘার উড়িষ্যার বর্ডার ক্রস করার পরেই পড়বে মন্দিরটা। তো আপনারা সোজা যাবেন দীঘা থেকে নিউ দীঘার বর্ডারে গিয়ে, বর্ডার পেরোনোর পর আপনারা উড়িষ্যায় প্রবেশ করবেন। এবং উড়িষ্যায় প্রবেশ করার পর আপনারা চন্দ্রেশ্বর মন্দিরের নাম শুনে থাকেন বা শুনেছেন, গুগল ম্যাপে অবশ্যই চন্দ্রেশ্বর মন্দির সার্চ করবেন। বা এই যে ভূষপেন্দ্রেশ্বর মন্দির, এই মন্দিরও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন জানে গুগল ম্যাপের সাহায্যে। এখনকার আধুনিক যেরকম আপনারা ওইভাবে আধুনিকভাবেই যান। আর আপনারা যদি গুগল ম্যাপে লিঙ্ক না পেয়ে থাকছেন, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশানে এই জায়গার মানে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গুগল ম্যাপের। তো আপনারা ওখান থেকে গিয়ে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আর তো এখানে আপনাদের মিনিমাম দীঘা থেকে সময় লাগবে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে পৌঁছোতে। তো আপনারা সবার প্রথম দীঘা থেকেই মানে যাওয়ার চেষ্টা করবেন, খুবই সহজ রাস্তা দীঘা থেকে। যদি বাসে যেতে চান তো আপনারা দীঘা বর্ডারে গিয়ে উড়িষ্যার বাস ধরলে ওই চন্দ্রেশ্বরে যাওয়ার রাস্তার লাইনে ওখানে বললে আপনাদের ওই ভূষপেন্দ্রেশ্বর মন্দিরের জায়গা ওরা বলে দিবে বা ওই স্থানে আপনাদেরকে নামিয়ে দিবে। আর আপনারা যদি নিজেরা প্রাইভেট কার করে যাচ্ছেন তো আরও সুবিধা, আমার দেখানো গুগল ম্যাপের রাস্তা দিয়ে আপনারা অনুসরণ করে যেতেই পারেন। আর ওটা তো খুবই সুবিধা হবে আপনাদের জন্যই। চলুন এবার আপনাদের জানাই এই মন্দিরটার বিশেষত্ব বা এই মন্দিরের কিছু ইতিহাস। তো বাবা ভূষপেন্দ্রেশ্বর মন্দিরটার নাম, আর ভারতের উড়িষ্যা রাজ্যে বালাসর জেলার অন্তর্ভুক্ত এই মন্দিরটা। আর ওই যেখানে গ্রামে থাকে মানে বাবা থাকেন, ওনার গ্রামের নাম হচ্ছে গোবিন্দরগড় গাদি, ঠিক আছে। আর ওই গ্রামে ভোগরাই মানে ওখানকার লোকেরাই এই বাবার নাম স্থাপন করেছেন। তো বাবার উচ্চতা হচ্ছে 12 ফুট লম্বা এবং 14 ফুট প্রস্থের লিঙ্গটি। আর এটি কালো গ্রানাইট পাথরের উপর খোদাই করা হয়েছে পুরোটাই। আর বাকি অর্ধেক এদার মানে অনেক দিন থাকার ফলে মাটির ভেতরে চাপ পড়ে থেকে আছে। তো এখানে গিয়ে আপনারা পুজো যদি দিতে চান, এখানে সব কিছু প্রসাদের সমস্ত কিছু মানে ওই মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা পুজো দেওয়ার মানে সামগ্রী সরঞ্জাম সব কিছুই পেয়ে যাবেন আপনারা। তো এই ভোলে বাবার নাম বাবা ভূষপেন্দ্রেশ্বর কিভাবে হলো বা এর মানে বাবা উপস্থাপন বা স্থাপন কিভাবে হলেন ওর বিষয়ে আপনাদের কিছু জানাই। তো এই মন্দিরের পেছনে একটি বিশাল বড় পৌরাণিক কাহিনী রয়েছে। তো ওই পৌরাণিক কাহিনী বলতে গেলে স্থানীয়দের কাছ থেকে জানা যেটা, ক্রেতা যুগের সময়ের রাক্ষস রাজা যারা ছিলেন মানে রাবণ, ভগবানের শিবের দ্বারা আশীর্বাদ পেয়েছিলেন এবং তিনি এই শিবলিঙ্গটি ভগবান শিবের কাছ থেকে উপহার পান। এবং শিব ওনাকে বলেন যে এটাকে উনি কোথাও যদি স্থাপন করেন বা কোথাও যদি একে বসিয়ে দেন তাহলে ওখান থেকে আর কোনোদিন এনাকে উঠাতে পারবেন না। তো সেই কথা মাফিক রাবণ তার পুষ্প বিমানে মানে বাবাকে নিয়ে যাচ্ছিলেন। তো একটা স্থানে রাবণ কিছু কারণের জন্য ওখানে দাঁড়ান এবং ওই দাঁড়ানোর কারণে ওইখানে লিঙ্গটি স্থাপন হয়ে যায়। এবং তারপরে
ওখানে রাবণ প্রচুর চেষ্টা করে এবং প্রচুর অসুরদেরকে ডেকে এনে মানে বাবাকে ওঠানোর চেষ্টা করেন, কিন্তু কোনো অসুর বা রাবণ ওরা কেউ বাবা হতে পারেনি ওখান থেকে। তো ওইখানেই বাবার স্থাপনা হয় এবং ওইখান থেকেই আর ধীরে ধীরে করে গ্রাম্য লোকেরা এনার মন্দির বানায় এবং এখান থেকে বাবা। আপনারা সুবর্ণরেখা নদী নাম শুনেছেন, কিছুক্ষণ আগে যে ব্রিজটা দেখলেন ওটা হচ্ছে সুবর্ণরেখা নদীরই ব্রিজ। আর এখানে আছি এখন, মানে এখন আমরা আছি গিয়ে সুবর্ণরেখা নদীর সাইডে। যে স্থানটার নাম বা ট্যুরিস্ট স্পটটার নাম, এটা বলতে গেলে বেশিরভাগই পিকনিক স্পটের জন্য খুবই একটি সুন্দর জায়গা। আর এটার নাম হচ্ছে গিয়ে বিচিত্রপুর। আপনারা অনেকেই হয়তো নাম শুনে থেকেছেন বা জানেন, যারা জানেন না আমার এই ভিডিও মাধ্যমে আজকে জানলেন, বা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে থাকুন। এবং এই ভিডিওটা যারা জানে না ওদেরকেও প্রচুরভাবে শেয়ার করুন, আর যারা প্রথম আসছেন চ্যানেলে অবশ্যই লাইক করুন। তো বিচিত্রপুরের আপনাদের খবরটা বলি। বিচিত্রপুর হচ্ছে এটা একটি মানে পিকনিক স্পট বলতে গেলে। আর এখানে ট্রলার ফলার আছে, যেটা মাঝি নৌকারা ওরা মাছ ফাছ ধরতে যায়। আর ওই যে ছোটো একটা খালের মতো আসছে ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর সুবর্ণরেখা নদীতে এখন ভাটা চলছে, এই কারণে জলটার এই অবস্থা। আর জোয়ারের সময় প্রচুর পরিমাণে এখানে জল হয়ে যায়। আর এখানে একটা মানে ট্রলার সিস্টেম আছে, আপনারা যদি ট্রলারে যেতে চান তাহলে 6 জনের একটা সিট বুকিং হচ্ছে 1200 টাকা, আর যদি 8 জনের চান তাহলে 1400 টাকা দাম পড়বে। মানে এই নদীটার উপরে আপনাদের ওনারা ঘুরিয়ে দেখাবেন। তো আপনারা যদি ঘুরতে ইচ্ছুক হন তো তাহলে আপনারা এই টাকাটা খরচা করে আপনারা দেখতে পারেন বা এখানে ঘুরে আসতেই পারেন। খুব সুন্দর সুন্দরবনের মতো জায়গা। আর এখানে জায়গা গাছগুলো দেখুন, পাহাড়ি অঞ্চলে এলাকার মতো পুরো গাছ, সুন্দর হেপি লাগছিল গাছগুলো। আর আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিও আপনাদের সঙ্গে। আর লাস্ট ভিডিও আপনারা সবাই এনজয় করুন, অনেক দিন পরে আবার লং ভিডিও এলো, তো ওর কারণে আমি খুবই দুঃখিত। আর খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ভিডিও আসবে, তো তার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা।